একটু অন্য টাইপ রান্না করতে আমার ভালো লাগে, তাই আর চানা পনির। পনিরটাকে ছোট ছোট করে কেটে আমি এটাকে ফ্রাই করে একটু উষ্ণ গরম জলে তুলে নিয়েছি। লবণ একটু দিয়েছি, সফট থাকবে। ওই তেলে আলুটাকেও পনিরের মতো করে কেটে লবণ হলুদ দিয়ে এটাকেও ফ্রাই করে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা দিলাম। এবার আদা, রসুন, পেঁয়াজ, আধখানা টমেটো আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটাকে ভালো করে কষাবো। মশলাটাকে আমি ঢেকে ঢেকে কষিয়েছি। একটা টমেটো আর একটু ক্যাপসিকাম দিয়ে আবারও ঢেকে ঢেকে মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি একটু কাসুরি মেথি দিয়ে এটাকে আবার একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখবো। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। আলু ভাজাটা দিয়ে দিলাম আর কাবুলি চানাটা সেদ্ধ করা ছিল সেটাকেও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়েছি। পনিরটাকে দিয়ে আলতো হাতে নেড়ে নিয়ে এবার একটু গরম জল দিয়ে এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকা তুলে দেখো গ্রেভিটা একদম থকথকে হয়ে গেছে। একটু